আমরা কিন্তু সকাল থেকেই এই চট্টগ্রাম ক্যাম্পাসে আছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, এখন প্রায় ২টা বাজে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ২৭,০০০ বা প্রায় ২৫,০০০-এর উপরে ভোটার থাকলেও এখন পর্যন্ত কিন্তু যেভাবে ভোটার উপস্থিতি হওয়ার কথা সেইভাবে ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। আমরা নির্বাচন কমিশন সহ যারা দায়িত্বে প্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, এখন পর্যন্ত তাদের যে কাস্টিংটি ৩০ থেকে ৩৫% মতো কাস্টিং তারা বলছে। তবে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে গেছি, যেমন সমাজ বিজ্ঞান অনুষদে আমরা প্রায় ৪৪% কাস্টিং দেখেছি। আমরা কলা অনুষদের কলা অনুষদেও দেখেছি, কলা অনুষদেও প্রায় ৩০% উপরে ভোট কাস্টিং হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলে জেনেছি, বিভিন্ন দলের প্রার্থী সমর্থকরা কিন্তু তারা বলছেন যে অমোচনীয় কালে যেটি কথা বলা হচ্ছে, বারবার এই অভিযোগ করা হচ্ছে এবং বহিরাগতদের যে আগমন আছে তারা এটি নিয়ে অভিযোগ করছে। তবে রিটার্নিং অফিসার সহ যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা কিন্তু বলছেন এই ধরনের অভিযোগগুলো শুধু অভিযোগ করার জন্য অভিযোগ, কিন্তু এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আনুষ্ঠানিকভাবে এই ধরনের অভিযোগ আসলো তারা এর কোনো সত্যতা পাননি। তবে যেটি অমোচনীয় কালের কথা এটি বলছেন, এটি হচ্ছে অনেক সময় হাত ভিজে থাকার কারণে অনেক সময় উঠে যাচ্ছে এরকম কথা বলছেন। তবে কেউ ছবি এবং নাম না মিললে তার কিন্তু ভোট দেওয়ার কোনো ধরনের এখতিয়ার রাখছেন না এবং দিতে পারছেন না বলেও তারা নিশ্চিত করেছেন। এছাড়াও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, যেহেতু বহিরাগতদের প্রবেশের কথা বলা হচ্ছে, তারাও বলছেন যে বহিরাগতরা তাদের অনুমতি ছাড়া এখানে কেউ আইডি কার্ড এবং যে সংশ্লিষ্ট যে পরিচয়পত্র আছে তা ছাড়া কিন্তু তারা কেউ প্রবেশ করতে পারছে না। এছাড়া আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 7টি কক্ষে মানে প্রায় 700 বুথে যে ভোট দিচ্ছে সেখানে কিন্তু একটি সময় লাগছে, যে প্রায় 10 মিনিটের অধিক সময় লাগছে একজন ভোটারকে তার ভোট প্রদান করতে। সেই ক্ষেত্রে 5টার অধিক সময় লেগে যেতে পারে। তো নির্বাচন কমিশন যেটি বলছেন 5টার অধিক সময় যারা লাইনে থাকবে তাদের ভোট কিন্তু তার 5টা পরেও নেওয়া হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ।